পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব। রাজধানীর কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত পরিচ্ছন্নতা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বিদ্যালয়, বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, বিদ্যালয় থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে কলমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময় উৎসেই বর্জ্য পৃথক করার গুরুত্ব তুলে ধরা হয় এবং লাল, নীল ও কালো রঙের পৃথক বিনে বিভিন্ন ধরনের বর্জ্য সংরক্ষণের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা এবং বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিভিন্ন কৌশল শেখানো হয়। এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের ক্লিন স্কুল টিমের কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, প্রতিটি বিদ্যালয়ের ক্লিন স্কুল টিম নিয়মিত শ্রেণীকক্ষ, টয়লেট, বারান্দা, খেলার মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা তদারকি করবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পানি জমে থাকা স্থান অপসারণ এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়েও কাজ করবে। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিমের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান জেলা প্রশাসক। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছে জেলা প্রশাসন। মুস্কান রহমান, দেশ বৈচিত্র্য নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। এই যে আমাদের পরিশ্রম আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তাদের জন্য যদি আমরা একটা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে না পারি, তাহলে কি হবে? সে দায় কাদের? সে দায় আপনার, সে দায় আমার। সুতরাং আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা তিলোত্তম বাংলাদেশ রেখে যেতে পারি, একটা সবুজ বাংলাদেশ রেখে যেতে পারি। আমরা একটা গবেষণায় দেখেছি যে একজন পূর্ণবয়স্ক মানুষ প্রত্যেকদিন 550 লিটার অক্সিজেন নেয়। তো এই যদি 550 লিটার অক্সিজেনের জন্য সারা বছরে আপনার 17টা পূর্ণবয়স্ক গাছ প্রয়োজন। কারণ যদি হেলদি গাছ না থাকে তাহলে আপনার এই অক্সিজেনের চাহিদা পূর্ণ হবে না। আমরা দেখি যে আইসিইউতে কৃত্রিম অক্সিজেন পাওয়া যায়। একটা আইসিইউর বেড কত? 10,000 থেকে শুরু করে 50,000, 1 লাখ টাকা পর্যন্ত হয়। আপনার কি প্রয়োজন আছে যে আপনার কৃত্রিম অক্সিজেন নেবার? আপনি চেষ্টা করেন না। একটা মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দেখেছেন যে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে একটা বক্তব্যে বলেছিলেন যে বাচ্চাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই, প্রত্যেক বর্ষায় একজন একটা গাছ লাগাবে। আপনি যদি একটা গাছের সঙ্গে লাগান তাহলে কিন্তু আপনার চাহিদা মিটবে না। কারণ আমরা যদি 100টা গাছ লাগাই, কয়টা গাছ বাঁচতে পারে? পরিচর্যার অভাব বলেন বা তার প্রপার ট্রিটমেন্টের অভাব বলেন, ফেন্সিং এর অভাব বলেন, রক্ষণাবেক্ষণের অভাব বলেন, হয়তোবা সেখান থেকে 15টা গাছ বাঁচবে বা 20টা গাছ বাঁচবে। এই 20টা গাছ বাঁচাতে তো আমাকে 100টা গাছ লাগাতে হবে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব। আমাদের মেয়েদের কথাই বলেন, আমি যখন ঘরে থাকি তখন কি ক্যাজুয়ালি থাকি না? আপনারা যখন ঘরে থাকেন একটা শলার পরি, একটা পুরনো একটা কামিজ পরি, যখন বাইরে আসি তখন কি করি? একটু গয়না পরি। আপনি ম্যাডাম সুন্দর হিজাব পরেছেন, সুন্দর পরিপাটি করে শাড়ি পরেছেন, আমি শাড়ি পরেছি, একটু গহনা পরে, যাতে কেন আমাকে সুন্দর লাগে। আমাদের ছোট্ট একটা শিক্ষার্থী বন্ধু টিপ পরেছিল, তা আমার খুব ভালো লাগলো ওকে দেখে, আমি ওর টিপটা নিয়ে কপালে টিপ দিয়েছিলাম। অর্থাৎ আমরা সাজাতে চাই নিজেদেরকে।